নবীজির জামানায় একজন সাহাবী ছিল, নাম তার আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী এমন ভাবে নামাজ আদায় করেছেন। এই আব্দুল্লাহ আনসারীর পরিবারটা খুব গরিব পরিবার ছিল। আব্দুল্লাহ আনসারী এবার যখন নামাজের সময় হয়ে যায়, মসজিদের সবার শেষে আব্দুল্লাহ আনসারী মসজিদের ভিতরে প্রবেশ করে। আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদের ভিতরে প্রবেশ করে। আবার নামাজ যখন শেষ হয়ে যায়, আব্দুল্লাহ আনসারী সবার আগে আব্দুল্লাহ মসজিদ থেকে বের হয়ে যায়। এরকম করে একদিন, 2 দিন যায়, 3 দিনের মাথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে নালিশ দিয়ে দিলেন। কয়েকজন সাহাবা আজমাইন নালিশ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ সবার শেষে মসজিদে আসে, আবার যখন নামাজ শেষ হয়ে যায় দ্রুত করে সবার আগে আব্দুল্লাহ মসজিদ থেকে বের হয়ে যায়। বিশ্ব নবীজি নামাজ শেষ করে কয়েকজন সাহাবা আজমাইনদেরকে সঙ্গে করে নিয়ে আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহর বাড়িতে যাওয়ার পরে দরজায় গিয়ে নবীজি সালাম দিলেন। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। বিশ্ব নবীজি একবার সালাম দিলেন, কিছুক্ষণ পরে নবীজি আবার সালাম দিলেন, তারপরেও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার আবার সালাম দিলেন, তারপরেও কোনো আওয়াজ আসতেছে না। বিশ্ব নবী এরকম করে অপেক্ষা করতেছিলেন। তৃতীয় সালাম দেওয়ার কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে তাড়াহুড়ো করে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আব্দুল্লাহটা এবার নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজি বলল, আব্দুল্লাহ রে, তোমার দরজায় এসেছি, 3 বার সালাম দিলাম, ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না কেন? আব্দুল্লাহ আনসারীকে যখন এই কথা বললেন, আব্দুল্লাহ আনসারী বলতেছেন, ওগো নবীজি, প্রত্যেকটা সালামের জবাব আমি ভিতর থেকে দিয়েছি, কিন্তু কথা বলতে পারি নাই। বিশ্ব নবীজি আব্দুল্লাহকে ডেকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ, তোমার বিরুদ্ধে সাহাবা আজমাইনগণ নালিশ করলো, তুমি নাকি জামাতে সবার শেষে যাও, মসজিদের ভিতরে সবার শেষে নাকি তুমি প্রবেশ করো, আবার মসজিদ থেকে তুমি নাকি সবার আগে বের হয়ে আসো, কারণটা কি রে আব্দুল্লাহ, আমি জানতে চাই। আব্দুল্লাহ আনসারী এবার বিশ্বনবীকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আমি মসজিদে সবার আগে প্রবেশ করি এবং মসজিদ থেকে সবার শেষে আমি না এসে আমি মসজিদ থেকে সবার শেষে আমি প্রবেশ করি এবং মসজিদের ভিতরে থেকে সবার আগে আমি বের হয়ে আসি। কারণ আছে আমার, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক হয়ে যাবে। তারপরে বিশ্বনবী এবার আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বললেন, ও আনসারী, তোমার বাড়িতে এসে আমি একবার সালাম দিলাম, দ্বিতীয়বার সালাম দিলাম, তৃতীয়বার আবার যখন তোমার বাড়িতে সালাম দিলাম, কোনো সালামের উত্তর নাই, ভিতর থেকে কোনো আওয়াজও নাই। ও আব্দুল্লাহ, কেন এমনটা করছো, কারণটা কি আমি জানতে চাই। ও আব্দুল্লাহ, তুমি কি জানো না, বিশ্ব নবীজি যার বাড়িতে এসে সালাম দেয় কিন্তু ভিতর থেকে আওয়াজ আসে না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যায়। আর আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায়, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ আনসারী নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি যখন আমাকে প্রথমবার সালাম দিয়েছেন আমি শুনতে পেরেছি, দ্বিতীয়বার সালাম দিয়েছেন তাও আমি শুনতে পেরেছি, তৃতীয়বার আপনি যখন আবার আমাকে সালাম দিলেন সেটাও আমি শুনতে পেরেছি, কিন্তু ওগো নবীজি, আপনি লক্ষ্য করে দেখেছেন তৃতীয়বার সালাম দেওয়ার পরে পোশাকটা আমি ঠিকমতো পরতে পারি নাই, এরকম করে এলোমেলো পোশাক পরা অবস্থায় আমি আপনার সামনে হাজির হয়েছি। ওগো নবীজি, আপনি জানেন নাকি কেন এভাবে এসেছি? এবার বিশ্ব নবী আব্দুল্লাহকে ডেকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, কেন এরকম করে এসেছো? আব্দুল্লাহ বলো, জানতে চাই। এবার বিশ্ব নবীকে আব্দুল্লাহ ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আমাকে যখন আপনি প্রথমবার সালাম দিয়েছিলেন সেটা আমি শুনতে পেরেছি, দ্বিতীয়বার সালাম দিয়েছেন সেটাও শুনতে পেরেছি,
দ্বিতীয়বার সালাম দিয়েছেন সেটাও শুনতে পেরেছি। আর সাহাবা আজমাইন আমার নামে নালিশ করেছে, আমি মসজিদে সবার শেষে যাই এবং সবার আগে বের হয়ে আসি, তার কারণ আমি আপনাকে বলবো। আব্দুল্লাহ আনসারী এবার বিশ্বনবীকে ডেকে ডেকে বলতেছেন, ওগো নবীজি, আমি আব্দুল্লাহর বাড়িতে এমন কোনো পোশাক নাই যেই পোশাক পরিধান করলে, যেই পোশাক পরে আমি ঠিকমতো নামাজ আদায় করতে পারবো, এমন পোশাক আমার বাড়িতে একটা ছাড়া আর দ্বিতীয়টা নাই। এবার বিশ্বনবী আব্দুল্লাহর কথাগুলো শুনতেছিলেন। এবার আব্দুল্লাহ আনসারী নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনি যখন আমার বাড়িতে প্রথমবার এসে সালাম দিয়েছেন, আমি এমন অবস্থায় ছিলাম, এরকম খোলামেলা অবস্থায় আমি আপনার সামনে আসতে পারতাম না। ওগো নবীজি, আমি মসজিদের শেষে এই জন্যই প্রবেশ করি, আর মসজিদ থেকে আগে আমি এই জন্যই আসি, আমি যেই পোশাক পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করি, আমি নামাজ আদায় করার পরে আমার বিবিও সঙ্গে সঙ্গে নামাজটা তিনি আদায় করে নেন। কিন্তু আমার বাড়িতে এমন একটা পোশাক আছে, আমি এই পোশাক পরে নামাজ আদায় করার পরে আমি আসে এই পোশাকটা খুলে আমার বিবিকে দিয়ে দেই, আর আমি আমার বিবিকে দেওয়ার পরে আমার বিবিটা এই পোশাক পরে নামাজ আদায় করে, আর আমি আব্দুল্লাহ এরকম করে পাহারা দেই। ওগো নবীজি, আমার বাড়িতে একটা গর্ত খনন করেছি, আমি আব্দুল্লাহ রোজগার করার জন্য, নামাজের জন্য যখন মসজিদে যাই, বাইর হয়ে যাই, আমি আব্দুল্লাহ আমার বিবিকে এই গর্তের ভিতরে রেখে যাই। এই গর্তের ভিতরে রেখে যাওয়ার পরে আমি বাইরে থেকে যখন আমি বের হয়ে বাড়িতে আবার আসি, আসার পরে আমার পোশাকটা আমার বিবিকে দিই, আমার বিবি গর্ত থেকে তখন বের হয়ে যায়। আব্দুল্লাহ আনসারীর কত কষ্টের কথা বিশ্বনবীজিকে যখন বলতেছিলেন, সাহাবা আজমাইনদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। সাহাবা আজমাইন না, সবাই কান্না করতেছিলেন। এমন তো অবস্থায় নবীজি যখন এই কথাগুলো শুনতেছিলেন, নবী অজরে কান্না করতেছিলেন। নবীজি আমার অজরে এরকম করে কান্না করেন, আর আব্দুল্লাহর কথাগুলো শুনতেছিলেন। বিশ্ব নবীজি কথাগুলো শুনতে শুনতে এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখলেন, তার বারান্দায় একটা ছোট্ট একটা শিশুকে এরকম করে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এবার আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ, এই যে তোমার বাড়ির উঠানে ছোট্ট একটি সন্তানকে শিকল দিয়ে আমি বাঁধানো দেখতেছি রে আব্দুল্লাহ, আমি জানতে চাই এই ছোট্ট সন্তানটাকে কি এমন করেছে যার জন্য তুমি ছোট্ট সন্তানকে শিকল দিয়ে বেঁধে রেখেছো। এবার আব্দুল্লাহ আনসারী বিশ্বনবীকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আপনাকে তো বললাম আমার বাড়িতে এমন কোনো পোশাক নাই যেই পোশাক পরে আমি বাড়ি থেকে বের হব। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, আমার বিবিকে গর্তের ভেতরে রেখে যাই, আর আমার এই ছোট্ট সন্তানটাকে দেখার জন্য তার এমন কোনো পোশাক নাই তারা সামনে আসবে। আমার এই বাড়ির সাথে ইহুদির একটা খেজুরের গাছ আছে, বিশাল খেজুরের গাছ। খেজুর গাছ থেকে খেজুরগুলো পড়ে, আর আমার ছোট্ট বাচ্চাটা বুঝতে পারে নাই এই ইহুদির খেজুর গাছ থেকে আমার বাচ্চাটা ছোট্ট ছোট্ট খেজুরগুলো এটা তিনি এরকম করে কুড়ায়া কুড়ায়া খাই। আপনার তো নিষেধ আছে, এই জন্য আমি যখন এরকম করে বাড়ি থেকে বের হয়ে যাই, আমার সন্তানটা যেন ইহুদির বাড়িতে গিয়ে এরকম করে কোনো খেজুর বা কোনো কিছু না খেতে পারে, এই জন্য বাড়ি থেকে যখন ব্যবসার জন্য বের হয়ে যাই, আমার সন্তানকে আমি শিকল দিয়ে বেঁধে রেখে যাই। আমার প্রিয় বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, আব্দুল্লাহ আনসারী তারপরেও কিন্তু নামাজ ছেড়ে দেয় না, জামাত কিন্তু ছেড়ে দেয় নাই। তারপরেও আব্দুল্লাহ আনসারী জামাত ছেড়ে দেয় না, একটা মাত্র পোশাক। বিশ্ব নবীজি এই কথা যখন শুনলেন, সমস্ত সাহাবা আজমাইনগুলো হাউমাউ করে কান্না করে শুরু করলেন। আব্দুল্লাহ আনসারীকে ডেকে ডেকে বললেন, ভাই আমার, আমরা বুঝতে পারি নাই, আমরা তোমার দুঃখ কষ্টকে বুঝতে পারি নাই।
যার জন্য নবীজির কাছে আমরা নালিশ করেছি, ভাই আমাকে মাফ করে দাও। বিশ্ব নবীজির সাহাবীরা এমন অবস্থায় ছিলেন, পেটে পাথর বেঁধে রেখেছেন, তারপরেও নামাজ কিন্তু এক ওয়াক্ত তারা গাবি করে নাই, মিস দেয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবাজ মাইনগুলো 3 দিনের না খাওয়া, 4 দিনের না খাওয়া, 4 দিনের না খাওয়া অবস্থায় সাহাবাজ মাইনগুলো পেটে পাথরগুলো এরকম করে বাঁধায়া যুদ্ধ করেন। যুদ্ধ করতে করতে অসংখ্য সাহাবাজ মাইনগণ শহীদ হয়েছেন। অসংখ্য সাহাবাজ মাইনদের এরকম করে একটা পোশাক ছিল, কিন্তু একজন পরে আসার পরে আবার বিবি এই পোশাক পরে নামাজ আদায় করেছে, তারপরেও তারা জামাতে নামাজ আদায় করা বাদ দেয় নাই। বিশ্ব নবীজি যে কথা বলতেছিলাম, মৃত্যুর শয্যায় নবীজি আমার মুমূর্ষ অবস্থায় নিজের মেয়েকে ডেকে ডেকে বলতেছে, ও ফাতিমা, ও ফাতিমা, যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন, কোন মাসে হাদিয়া দিয়েছিলেন মনে আছে নাকি? এই ভাই, রমজান মাসে হাদিয়া দিয়েছেন। এই যে রজব মাস চলছে, রজব মাসে আমার নবীজি আল্লাহর সঙ্গে কি করেছেন? দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। আর আমাদের জন্য হাদিয়া কি নিয়ে এসেছেন? নামাজ। সম্মানিত ভাইয়েরা আমার, যেই নামাজ আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন, বিশ্ব নবী নিজের মেয়েকে ডেকে ডেকে বলতেছেন, ও গো ফাতেমা, ও ফাতিমা, জীবন যদি চলে যায় তারপরেও তুমি নামাজ ছেড়ে দাও না রে ফাতেমা। নামাজ যদি ছেড়ে দাও, আমি নবীর মেয়ে হয়েও আমি কিন্তু কবরে, আমি কিন্তু মৃত্যুর পরে তোমাদের জন্য শাফাত করতে পারবো না। বিশ্ব নবী নিজের বিবিদেরকে মৃত্যুর সময় নামাজের কথা বলে গিয়েছেন। নবীজির হুঁশ কখনো বেহুশ হয়ে যায়, নবীজি আমার অজ্ঞান হয়ে যায়। এমন তো অবস্থায় মসজিদ নববীর ভিতরে সাহাবাজ মাইনগণ নবীজির জন্য অপেক্ষা করতে করতে এমন তো অবস্থায় নবীজি আমার মসজিদের সাহাবাজ মাইনরা মসজিদ নববীর ভিতরে নামাজ শুরু করে দিয়েছে, জামাত শুরু হয়ে গিয়েছে। বিশ্ব নবীজির হুঁশ এসে গেল। এমন তো অবস্থায় নবীজি সাহাবাজ মাইন সবাই নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছে। নামাজের ভিতরে হাউমাউ করে কান্নার রুল সৃষ্টি হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে। নামাজ শুরু হয়ে যাওয়ার পরে বিশ্বনবীর জ্ঞান এসে গেল। জ্ঞান আসার পরে এবার নিজের মেয়ে ফাতেমাকে ডেকে ডেকে বলতেছেন, ফাতেমা রে, ও ফাতেমা, মসজিদ নববীর ভিতরে কি নামাজ শুরু হয়ে গিয়েছে? বিশ্ব নবীজি এই কথা যখন বললেন, ফাতেমা বলতেছেন, নগো আব্বাজান, সাহাবাজ মাইনগণ আপনার জন্য অপেক্ষা করতে করতে মসজিদে নামাজ শুরু করে দিয়েছে, জামাত শুরু হয়ে গিয়েছে, 1 রাকাত শেষ হয়ে গিয়েছে। বিশ্ব নবীজি নিজের মেয়ে ফাতেমাকে ডেকে ডেকে বলে, ও ফাতেমা, দরজাটা একটু খুলে দাও, মসজিদ নববীর ভিতরে নামাজের দৃশ্যটা একটু আমাকে দেখতে দাও। মসজিদ নববীর ভিতরে বিশ্ব নবীজি কিরকম করে দরজাটা খোলায় দেয়া হলো। বিশ্ব নবীজি নামাজের দৃশ্য দেখতেছিলেন আর চোখ দিয়ে পানি বইতেছিল, আর নিজের মেয়েকে বলতেছিল, ফাতেমা রে, যদি জীবনও চলে যায় তারপরেও তুমি নামাজ ছেড়ে দিও না। বিশ্ব নবীজি জীবনের শেষ নামাজটুকু 2 জন সাহাবীর কাঁধে ভর করে দিয়ে জীবনের শেষ নামাজ তিনি আদায় করেছেন। তারপরেও নামাজ ছেড়ে দেয় নাই। মুসলমান ভাইয়েরা আমার, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী যে নামাজ ছেড়ে দেয় নাই, কিন্তু আমাদের বুঝে অসুস্থ হইলেও নামাজ ছেড়ে দিলেও চলবে। কথা বলেন না কেন? চলবে নাকি? যে অবস্থায় আপনি থাকেন না কেন, কোনো অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া চলবে না, কোনো অবস্থাতেই নামাজ ছেড়ে দেওয়া চলবে না। বিশ্ব নবীজি বলে গিয়েছেন, জীবনের শেষ কথাটুকু বলে গিয়েছেন, আমার উম্মতদেরকে জানিয়ে দাও, আমার উম্মত যদি নামাজ 1 ওয়াক্ত কাজা করে, আমি নবীর উম্মত হয়েও কাল কিয়ামতের দিন ওই উম্মতের জন্য আমি নবী শাফাআত করতে পারবো না। নবীজির শাফাআত পাওয়ার জন্য নামাজ ছাড়া অন্য কোনো গতি, কথা বলেন, গতি? নবীজির শাফাআত পাওয়ার জন্য নামাজ আদায় করতে হবে। এই নামাজ যদি আমরা জামাতে আদায় করতে পারি, নামাজ যদি আপনি জামাতে আদায় করতে পারেন, নামাজ আপনি জামাতে আদায় করতে পারলেন মানে নামাজ আপনি পড়লেন, জান্নাতের চাবি যিনি দিয়ে দিবেন তিনি কে?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে কত জায়গায় বলেছেন। নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেখানে বলেছেন নামাজ সেখানে কায়েম, নামাজ যেখানে বললেন সেখানে কায়েমের কথা বললেন। তাহলে নামাজ আমাদের কায়েম করার সমাজের ভিতরে দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীজির সাহাবা আজমাইনগুলো নামাজের দাওয়াত দিয়েছেন। নবীজি আমার নামাজের দাওয়াত নিয়ে নবীজি আপন চাচার কাছে নামাজের দাওয়াত নিয়ে গিয়েছেন, কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। আমার নবীজিকে নিজের আপন চাচাগুলো পাগল বলে গালি দিয়েছেন। আমার নবীজিকে নিজের আপন চাচারাও নামাজের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে আপন চাচারা আমার নবীজিকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। নবীজি নামাজের দাওয়াত দিলেন, কোরআনের দাওয়াত আমার নবীজি দিলেন, ইসলামের দাওয়াত আমাদের নবীজি দিলেন। আর আমরা কি তার থেকেও বেশি দামি? কথা বলেন, তার থেকেও কি বেশি দামি? আমাদের নামাজের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত মানুষদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজির রেখে যাওয়া যে দিন আছে, যে ধর্ম আছে, এই ধর্মের উপরে অটুট রেখে যদি আমরা নিজের জীবনটাকে চালাতে পারি, ইহকালেও যিনি শান্তি দিবেন, মৃত্যুর পরে চিরস্থায়ী যিনি জান্নাত দিবেন, তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, নামাজ নামাজ এই নামাজ যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারেন, আপনার সংসারের ভেতরে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, সংসারের ভেতরে আপনার কোনো অপূর্ণতা থাকবে না। যিনি পূর্ণতা করে দিবেন তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, নামাজ ঠিক মতো আজ থেকে আদায় করে দেখেন। কত জহর সময় চলে যায়, ফজরের সময় ঘুমের ভেতরে কেটে যায়, জহর কেটে যায় ব্যস্ততার ভিতরে, আসর কেটে যায় খেলায় দুলায়, মাগরিব কেটে যায় চায়ের আড্ডায়, ইশার কেটে যায় আবার ঘুমের ঘরে। কিন্তু এমন অবস্থায় সারাটা দিন নামাজ কাজা করলেন, এমন তো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্ব নবীজি বলেন, আমার কোন উম্মত ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত, জোহরের নামাজের জন্য যদি কেউ অপেক্ষা করে, এমন তো অবস্থায় মাঝখানে যদি, মধ্যখানে যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তি ফজর পড়ল, জোহরের জন্য অপেক্ষা করলো, মানে ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করলো। যেই ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো, আসরের নামাজের জন্য অপেক্ষা করতেছে, এমন তো অবস্থায় যদি মারা যায়, ওই ব্যক্তিও জান্নাতি। যে ব্যক্তি আসর নামাজ পড়বে, মাগরিবের জন্য অপেক্ষা করবে, এমন মাঝখানে সময় যদি মারা যায়, সেও জান্নাতি। মাগরিবের নামাজ পড়ে কোনো ব্যক্তি যদি ঈশার নামাজের জন্য অপেক্ষা করে, এমন তো অবস্থায়, এমন তো সময়ের ভিতরে যদি সে মারা যায়, সেই ব্যক্তিটাও জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, কোন আমার বান্দা যদি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় এবং ফজরের নামাজ পড়ার জন্য বারবার স্মরণ করে, অ্যালার্ম দিয়ে রাখে, বিভিন্ন চেষ্টা করে ফজরের নামাজ আদায় করে, ঘুমের ভিতরেও আমি নামাজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যেখানে সালাতের কথা যেখানে নিয়ে আসলেন, সেখানে কায়েম করার কথা নিয়ে আসলেন। তাহলে সালাত আমাদের সর্ব অবস্থায় কায়েম করার জন্য কাজ আপ্রায়ণ চেষ্টা করার আমাদের দরকার আছে না নাই? এই যে মাঝখানে করোনা এসে গিয়েছিল, এই করোনার ভিতরে মসজিদে দেখা গিয়েছে আইন করে দিয়েছে, জাতীয় বেঈমানটা, জাতীয় মুনাফিকটা আইন করে দিয়েছিল, এই জাতীয় স্বৈরাচারটা আইন করে দিয়েছিল, মসজিদের ভিতরে 10 জনের বেশি নামাজ আদায় করা যাবে না। অথচ আল্লাহর কোরআন বলে, যে অবস্থায় থাকেন না কেন, যত ভয়ঙ্কর করোনার মতো যত ভয়ঙ্কর বিপদের ভিতরে থাকেন না কেন, নামাজ যদি পড়তে পারে, ওই ব্যক্তি কখনো বিপদ ভিতরে কখনো থাকতে পারবে না। কারণ নামাজ একমাত্র সমস্ত মানুষদেরকে বিপদ থেকে মুক্ত করে দিতে পারে। আমরা শহরে জুম্মা পড়াই, শহরে যখন জুম্মার নামাজ আদায় করার জন্য গিয়েছি, কতদিন দেখেছি 10 জন 15 জন এরকম করে মুসল্লি নিয়ে নামাজ আদায় করতে হয়েছে।
এরকম করে 2 হাত 3 হাত পাকা করে রাখতে হবে, না হলে মসজিদের ভিতরে প্রবেশ করা যাবে না। অথচ আজকের বৈজ্ঞানিকগুলো বলে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের আগে ওযু যেটা আছে, এই ওযু যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করে নামাজ আদায় করে, এই ব্যক্তির শরীরের ভিতরে কখনো কোনো রোগ বালাই থাকতে পারে না। আজকের হিন্দু খ্রিস্টানদের গবেষণার পরে এই তথ্য বের হয়ে এসেছে, কোনো ব্যক্তি যদি নামাজের আগে যে ওযু আছে পরিপূর্ণভাবে যদি ওযু করে ফেলে নামাজ আদায় করে, এ কখনো রোগ বালাইয়ের বিপদের ভিতর থাকতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা দেখেছেন মসজিদের ইমামরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দেখবেন মাত্র কয়েকটা টাকা বেতন, এদের জীবনে অসুস্থ নাই, বড় বড় রোগের ভিতরে ইমাম সাহেবরা আক্রান্ত না, মাস শেষে কয়েকটা টাকা পায়, এই নিয়ে জীবন যাপন করতেছে আলহামদুলিল্লাহ। এদের কোনো অসুখ আছে? যত অসুখ, ঘুষখোর সুদখোর, সমাজের ভিতরে জুলুমকারীদের যত অসুখ, কিডনি ড্যামেজ, সন্তানগুলো হইতেছে একটা বিকলাঙ্গ, একটা ঠ্যাং নাই, একটা হাত নাই, একটা পা নাই। কথা বলেন না কেন? আর ইমাম সাহেবের সন্তানের দিকে তাকাইলে শুধু কোলেই নিতে মন চায়। সুবহানাল্লাহ কোন? আল্লাহর পথে থাকলে যিনি বারাকা দিয়ে দেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই নামাজটা কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। নামাজ কোনো অবস্থায় আপনি যদি ছেড়ে দেন, নামাজ আপনি ছেড়ে দিলেন মানে আপনি সব কিছুই ছেড়ে দিলেন, মৃত্যুর পরে আপনার জন্য অবধারিত হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামের আগুন কি কখনো আপনি সহ্য করতে পারবেননি? কথা বলেন, পারবেন? এই জাহান্নামের আগুন কখনো সহ্য করা যাবে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন হবে, এই আগুনের তেজ এত আগুনের তেজ হবে, এই আগুনের তেজ ওই কঠিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে 1 হাত সূর্য যখন আপনার মাথার উপরে এসে যাবে, আপনার মাথার মগজগুলো এরকম করে টকবক টকবক করে এরকম করে গলতে থাকবে। আর আপনি যদি নামাজ আদায় করতে পারেন, ইসলামের উপরে অবিচল থাকতে পারেন, ওই কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন। এত সুন্দর করে মসজিদ বানাইলেন, কত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ, এত সুন্দর করে আপনি মসজিদটা এরকম করে এত সুন্দর করে মসজিদটা আপনি বানাইলেন। মসজিদ বানানোর পরে এই মসজিদে যদি আপনি নামাজ যদি পরিপূর্ণভাবে আদায় না করে এমন তো অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আপনি জান্নাতি না জাহান্নামী। তাহলে এত সুন্দর করে মসজিদ বানাইলেন, এলাকার মানুষ এত টাকা পয়সা দিয়ে এত সাহায্য করে এত সুন্দর করে একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করলেন। আয়োজন করার পরে যদি ফজরের নামাজ কাজা হয়, এরকম তাফসীরুল কোরআন মাহফিল দেওয়ার কোনো দরকার আছে নাকি? নামাজ 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 সর্বদাই আপনি আদায় করবেন। নামাজ যদি সর্বদাই আদায় করতে পারেন, আপনার রিজিকের ভেতরে যিনি বারাকা দিয়ে দিবেন, রিজিক যিনি বৃদ্ধি করে দিবেন, ওই আল্লাহ আছে না নাই? জোরে বলবেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আমাদের যে নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত নিয়ে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সর্বপ্রথম ও বান্দা গায়বের উপরে ঈমান আনয়ন করবা। ওয়ায়ুকিমুনাস সালাত, তারপরে তোমরা সালাত কায়েম করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ব্যয় করবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান আনয়ন করো, ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে বান্দা আমি আল্লাহর রাস্তায় যদি দান করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ভিতরে আরো বারাকা দিয়ে দিব। সম্মানিত ভাইয়েরা আমার, রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আমাদের ব্যয় করার দরকার আছে না নাই? ব্যয় করবেন কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায় ব্যয় করবেন? আল্লাহর রাস্তায় আমাদের ব্যয় করতে হবে। এই জন্য সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিক কারোর জন্য বেশি, কারোর জন্য কম, কিন্তু প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের কারো রিজিকের কোনো অভাব। আল্লাহর কাছে রিজিকের জন্য শুধু একবার চাইবেন, রিজিক দাতা যিনি সেই আল্লাহ আমাদের আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই যে এত বড় একটা মসজিদ, এই মসজিদ নির্মাণ করতে টাকা ব্যয় হয়েছে কি হয় নাই? কথা আসতে বলেন না, জোরে বলেন। এই যে একটা মাহফিল করলেন, এই মাহফিল করতে গিয়ে টাকা পয়সা ব্যয় হয়েছে কি হয় নাই? আমার কাছে আবদার এসেছে, হুজুর সামনের বছর মাহফিল করতে গিয়ে অনেক টাকা পয়সার দরকার, সামনেতে যেন আমরা আরো ভালো করে মাহফিলটা করতে পারি, একটু কালেকশন করারও দরকার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন, যে রিজিকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই রিজিক থেকে যদি আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় করতে পারি, আগামীর মাহফিলের জন্য এই রিজিক থেকে যদি আমরা ব্যয় করতে পারি, তাহলে আমাদের রিজিকের ভেতরে যদি বারাকা দিয়ে দিবেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিলেন, আমাদেরকে দ্বীন দিলেন, আমাদেরকে ইসলাম দিলেন, তাতে আমরা খুশি না বেজার? বিশ্ব নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, ওগো নবীজি, দুনিয়াতে সর্বপ্রথম আমি কোন কাজ করব, কোন কাজ করলে আল্লাহ খুশি হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজ করলে সবচাইতে বেশি খুশি হয়ে যাবে? বিশ্ব নবী এইবার বললেন, সর্বপ্রথম তুমি নামাজ আদায় করবা, তারপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করার পরে সর্বপ্রথম তারপরে তুমি মায়ের খেদমত করবা। কিসের খেদমত? যেহেতু মা বোনেরা এসেছে, মা বোনদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? মায়ের খেদমত করবা। মায়ের খেদমত করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে মায়ের খেদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে মা বাবার খেদমত করার আমাদের দরকার আছে না নাই? আজকে মায়ের খেদমত সন্তানগুলো করে না। মা বাবা যদি একটু কোনো কথা বলে মায়ের কথাগুলো ফেলে দিয়ে চলে যায়, এমন সন্তান আছে না নাই? হয়তো সন্তানকে বলতেছে এই কাজটা করতে হবে, দেখবেন সন্তানের কোনো খবরই নাই। ভাই ঠিক না? কথা বলেন ঠিক কি না? অথচ মায়ের দোয়া না পেলে আপনি কখনো পরিপূর্ণ সাকসেস হতে পারবেন? কথা বলেন। মায়ের দোয়া বিদ্যুতের চাইতে, কারেন্টের চাইতেও বেশি দ্রুত কাজ করে। আবার মায়ের গড় দোয়াও আপনার জীবনটাকে একেবারে শেষ করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে কত সুন্দর করে বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আর তোমরা রবের আদেশ, যে আদেশ তোমাদেরকে রব দিয়েছেন, এই আদেশ পালন করবা, তার ইবাদত করবা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন এখানে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিদাইনি ইহসানা। তারপরে রব যে আদেশ দিয়েছেন, এই আদেশটুকু মানার পরে তারপরে ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার আনুগত্য করবা। কথা কার? আসতে বলেন না, জোরে বলেন না, কথা কার?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালিদাইনি ইহসানা, তারপরে তোমরা তোমার রবের আনুগত্য করবা। এরপরে আমাদের রবের আনুগত্য করতে হবে। রবের যদি আমরা আনুগত্য করতে পারি তাহলে আমাদের লাভ না লস। আর মাকে যদি আমরা বেশি ভালোবাসতে পারি, মায়ের আনুগত্য করতে পারি, পিতামাতার আনুগত্য করতে পারি, তাহলে আমাদের লাভ না লস। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলা পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবা। তাদের একজন অথবা উভয় যদি তোমার নিকট বাধ্যতা উপনীত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তবে তাদেরকে এমন কষ্ট দিও না যেন তাদের মুখ দিয়ে উফফিন ওয়ালা তানহারহুমা, উফ শব্দ এসেছে তাদের মুখ দিয়ে, মন থেকেও তাদের যেন উফ শব্দ বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা তোমার পিতামাতার সঙ্গে সদাচরণ করবা। তারা যখন বয়স্ক হয়ে যাবে, যখন তুমি বড় হয়ে যাবা, তুমি তাদেরকে লালন পালন করতে পারবা, তখন তাদেরকে তুমি আর কষ্ট দেবা না। তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, তোমার মা বাবা যখন বয়স হয়ে গিয়েছে, তোমার মা বাবাকে এমন আচরণ করবা না, এমন কষ্ট দিবা না যে কষ্ট দেওয়ার কারণে তোমার মা এবং তোমার বাবা অন্তরের ভেতর থেকে উফ শব্দ বের হয়ে আসবে। মায়ের মন থেকে যদি উফ শব্দ বের হয়ে যায়, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। কাবা শরীফের একজন ইমাম ছিল ইমামে কালবানি হাফিজাহুল্লাহ, কালো কুৎসিত একটা কাবা শরীফের একজন ইমাম। নেটের ভিতরে আপনারা সার্চ করে দেখতে পারেন, নাম তার ইমাম কালবানি। মায়ের দোয়া পেয়ে কাবা ঘরের ইমাম হয়ে গিয়েছে। কিসের দোয়া? জোরা বলেন কিসের দোয়া? মায়ের দোয়া পেয়ে কাবা ঘরের ইমাম যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে? ইমাম কালবানি হাফিজাহুল্লাহ। ছোট্ট অবস্থায় খুব দুষ্ট ছিলেন, মায়ের কথা শুনতেন না, এলাকার ভিতরে দুষ্টমি করতেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মারধর করতেন, মারামারি করতেন, বিভিন্ন সময় এরকম করতেন। ইমাম কালবানি হাফিজাহুল্লাহর বাবা ছিল না। এই কালবানি যখন আস্তে আস্তে বড় হইতে যায়, মায়ের কাছে প্রত্যেকটা দিন রিপোর্ট। দেখবেন অনেক ছোট্ট ছোট্ট সন্তানগুলো অনেক দুষ্ট হয়, দেখবেন অনেক দুষ্ট হয়, মারামারি করে। মায়ের কাছে আরেকজন মা এরকম করে রিপোর্ট দিতে থাকে। এই ইমাম কালবানি হাফিজাহুল্লাহ তার কাছে যখন রিপোর্ট এসে গেল, এমন রিপোর্ট মায়ের কাছে বারবার ইমাম কালবানি হাফিজাহুল্লাহর নামে রিপোর্ট আসে। এরকম করে একের পর এক রিপোর্ট আসতেছে। মায়ের কাছে যখন রিপোর্ট আসে, মা কখনো রাগান্বিত হয় নাই। মা কখনো রাগান্বিত না হয়ে ইমাম কালবানি হাফিজাহুল্লাহর মায়ের কাছে যখন এরকম করে তার জন্য নালিশ দেওয়া হতো, ইমাম কালবানি হাফিজাহুল্লাহর আম্মা তার জন্য দোয়া করতো, হায় আল্লাহ, আমার সন্তানকে আপনি কাবা ঘরের ইমাম বানায়া দেন। ইমাম কালবানি হাফিজাহুল্লাহর আম্মা এলাকার ভিতরে মারধর করেছে বাচ্চাদের, এরকম করে দুষ্টমি করেছে, বিভিন্ন মানুষের সঙ্গে দুষ্টমি করেছে, গালিগালাজ করেছে। মানুষ যখন মায়ের কাছে নালিশ দেয়, বাবা ছিল না, মায়ের কাছে নালিশ দেওয়ার পরে ইমাম কালবানি হাফিজাহুল্লাহর আম্মা সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করে দিতেন, আল্লাহ, আমার সন্তানকে আপনি কাবা ঘরের ইমাম হিসেবে কবুল করে নেন। সমাজের ভিতরে এমন কিছু বাবা মা আছে, সন্তান যদি কোনো ভুল করে, আমাদের বগুড়ার একটা ভাষা আছে, তুই কি মরে পারিস না? কথা কন না কেন? কথা আছে না নাই? মা বাবা বলে তুই কি মরে পারিস না, তোর মরণ আল্লাহ হয় না, এমন আছে না নাই? অথচ দেখেন ইমাম কালবানি হাফিজাহুল্লাহর জীবন থেকে একটু শিক্ষা নেন। মায়েদেরকে বলতেছি, সন্তানকে এমন কথা কখনো বলা যাবে? সন্তানের জন্য সর্বদাই যদি দোয়া করতে পারেন, সন্তান একদিন সাকসেসফুল হতে সময় লাগবে। সন্তানের জন্য সর্বদাই দোয়া করবেন। তারপরে সন্তান আবার দুষ্টমি করতেছে, মুখ দেওয়া চলবে না, শাসন করতে হবে, কিন্তু এমন কথা বলবেন না যার জন্য সন্তানের জীবন বরবাদ হয়ে যেতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, ইমাম কালবানি হাফিজাহুল্লাহর আম্মার কাছে যখন এরকম করে বিচার আসতো,
ইমাম কালবানি হাফিজাহুল্লাহুর আম্মা কখনো তার নামে গালি দেয় নাই, তার নামে কখনো গালি দেয় নাই, তাকে শাসন করতো, মারধর করতো। কিন্তু ইমাম কালবানি হাফিজাহুল্লাহুর আম্মা তার সন্তানের মাথায় হাত দিয়ে বারবার দোয়া করে দিত, আল্লাহ আমার সন্তানকে আপনি কাবা ঘরের ইমাম হিসেবে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। ইমাম কালবানি হাফিজাহুল্লাহ আস্তে আস্তে বড় হইতে থাকে, বড় হইতে থাকে, আস্তে আস্তে বড় হয়ে যায়। লেখাপড়া যখন কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে মক্কার ইমাম হওয়ার জন্য ইন্টারভিউ দিতে চলে গেলেন। মায়ের দোয়া দেখেন কখনো ব্যথা যেতে পারে না। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, মায়ের পদতলে জান্নাত যিনি দিয়েছেন তিনি কে? ও মুসলমান ভাইয়েরা আমার, মা বাবার খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, মা বাবার আনুগত্য করবেন। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে ওই মা বাবাকে কষ্ট দেওয়া চলবে না। ইমাম কালবানি মক্কারে ইমাম হওয়ার জন্য ইন্টারভিউ দিতে গেলেন। মা দোয়া করে, রব আসমানের মালিক আমার সন্তানকে কাবা ঘরের ইমাম হিসেবে আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কারেন্টের মতো কবুল করেছেন। ইন্টারভিউ দিতে গেলেন ইমাম কালবানি হাফিজাহুল্লাহ, মায়ের দোয়া পেয়ে ইমাম কালবানি হাফিজাহুল্লাহ কাবা শরীফের ইমাম হয়ে গিয়েছে। মায়ের দোয়া, বাবার দোয়া। আমরা যে ছোট্ট ছোট্ট মার্বেল বল আছে, মার্বেল বল দেখেছেন? গ্রামের ভাষাটা উষ্টুঙ্গি বল বলে, আছে না ভাই? ছোট্ট মার্বেল বল দেওয়ালে নিক্ষেপ করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে আসে না? নাই, এরকম করে দেওয়ালে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আসে। ঠিক মায়ের দোয়া এরকম, মা যদি দোয়া করে সঙ্গে সঙ্গে সন্তানের জন্য সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জীবনে যদি সাকসেস হতে চান প্রিয় যুবক ভাইয়েরা, জীবনে যদি সাকসেস হতে চান, আজকের মাহফিল থেকে বলে যাই মায়ের দোয়া নেন। মায়ের দোয়া আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, মায়ের দোয়া আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই জন্য সর্ব অবস্থায় মায়ের দোয়া আমাদের বেশি বেশি করে নেওয়ার দরকার। এই দা আমার মা, আমার নিজের মা, তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত। এক পাশে ব্রেস্ট টিউমার হয়ে গিয়েছে, এক পাশে 32টা সেলাই দেওয়া। তার আমার মায়ের এক পাশে 32টা সেলাই দেওয়া। আমি গতকাল সন্দ্বীপ থেকে রাত্রেবেলা যখন মাহফিল করে রাত্রেবেলা যখন বাড়িতে আমি প্রবেশ করলাম, সবাই ঘুমিয়ে যায় কিন্তু মা কিন্তু কখনো ঘুমায় না। সবাই ঘুমিয়ে যায়, সন্তান যখন বাইরে যায় মা দেখবেন কখনো ঘুমায় না, ঘুমায় না। আজও বাড়িতে যদি গভীর রজনীতে বাড়িতে গিয়ে একটা গলার যদি একটা আওয়াজ দেয়, বাবা ভিতর থেকে আওয়াজ দেয়, মা ভিতর থেকে আওয়াজ দেয়, বুঝতে পারে সন্তান আমার এসে গিয়েছে। এলাকা সব নিস্তব্ধ হয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়, মা ঘুমায় না। সন্তান যদি বাইরে থাকে মা কখনো ঘুমায় না, মা কখনো ঘুমায় না, বাবা কখনো ঘুমায় না। ও প্রিয় ভাইরা আমার, এই জন্য মা বাবার সঙ্গে কখনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বললেন, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাওয়ার যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, এমন অবস্থায় তুমি তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা না, তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো আচরণ করবা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সূরাতুল বানি ইসরাইলের 24 নম্বর আয়াতের ভিতরে মায়ের জন্য বাবার জন্য দোয়া শিখিয়ে দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি। আমার সঙ্গে পড়েন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তাদের উভয়ের জন্য দয়া পরশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং আল্লাহর কাছে বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা আমাদেরকে লালন পালন করেছেন আমরা যেন তাকে এইভাবে লালন পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন
সুন্দর করে মা বাবার জন্য দোয়া শিখিয়ে দিলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে দোয়া শিখিয়ে দিলেন, সুন্দর করে দোয়া শিখিয়ে দিলেন তাদের জন্য বিনয় হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বিনয় হয়ে দোয়া শিখিয়ে দিলেন। শৈশবকালে আমরা যখন ছোট্ট ছিলাম, মা বাবা আমাদেরকে ভালোবেসেছে কি বাসে নাই? এই যে শীত, কনকনে শীত, ছোট্ট ছোট্ট বাচ্চা, বাবা ঘুমিয়ে যায় ক্লান্ত শরীরে, সারাদিনে খেটে খাওয়া মানুষ, মা দেখবে না ঘুমায় না। ছোট্ট সন্তান রাতের আধারে প্রসাব করে বিছানায়, রাতের আধারে শরীর থেকে এরকম করে কম্বলগুলো ফেলে দেয়। মা বারবার সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে সন্তানের কম্বলগুলো গভীর রাত্রিতে দেখবেন মা কতবার, কত সহস্রবার যে সন্তানের গায়ে তুলাইয়া দেয়, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তোমরা তোমার রবের আদেশ, যে আদেশ তোমাদেরকে দিয়েছেন, এই আদেশ ছাড়া অন্য কারো আদেশ তোমরা মানবা না, আল্লাহর ইবাদত করবা, তারপরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা। তাহলে সর্ব অবস্থায় আমাদের কথা শোনা গেল, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই? সর্বপ্রথম যেই কথা বলেছিলাম, আল্লাহ আমাদেরকে কবুল করে দিয়েছেন, পছন্দ করে দিয়েছেন যেই ধর্ম, তার নাম কি? ভুলে গিয়েছেন নাকি? কথা বলেন, ভুলে গিয়েছেন? যেই ধর্ম আমাদের জন্য দিয়েছেন, এই ধর্মের নাম কি বলেন? তাহলে ইসলামের ভিতরে নামাজ আছে না নাই? ইসলামের ভিতরে যাকাত আছে না নাই? ইসলামের ভিতরে দান সদকা আছে না নাই? তাহলে ইসলামের ভিতরে নামাজ আছে, নামাজ আমাদের আদায় করার দরকার আছে না নাই? ইসলামের ভিতরে যাকাত আছে, আমাদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? ইসলামের ভিতরে সত্য কথা বলা আছে, এটা আমাদের সত্য কথা বলার দরকার আছে না নাই? ইসলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের ভিতরে যতগুলো যা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো মানার আমাদের দরকার আছে না নাই? তাহলে ইসলামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দিলাম বান্দা, এই রিজিক থেকে দান করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ভিতরে বারাকা দিয়ে দিব। তাহলে রিজিক থেকে আল্লাহর দেওয়া, আল্লাহর রাস্তায় আমাদের আল্লাহকে খুশি করার জন্য দান করার দরকার আছে না নাই?